আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 10-এর 14 নাম্বার, 16 নাম্বার, 21 নাম্বার প্রশ্নের সমাধান। এবং আমরা একটি নিয়ম করব। এই একটি নিয়মের মাধ্যমে 1 কোটি প্রশ্নের সমাধান করব। একটি নিয়মে 1 কোটি প্রশ্নের সমাধান করব। আমাদের 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং ওই স্থান থেকে 25 মিটার দূরে আরেকটি উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। এই স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এবি একটি স্তম্ভ, এবি একটি স্তম্ভ। এই স্তম্ভের শীর্ষবিন্দু এ এবং পাদদেশ বি। স্তম্ভের শীর্ষবিন্দু এ, পাদদেশ বি। এই শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং এই উন্নতি কোণ থেকে 25 মিটার দূরে আরেকটি উন্নতি কোণ 30 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কোণ দেওয়া আছে কয়টি? একটি 60 ডিগ্রি আর একটি 30 ডিগ্রি। আর আমাদের বক্সের মধ্যে কত মিটার দেওয়া আছে? 25 মিটার। এই সমস্যার সমাধানের জন্য তোমাদের একটি টিপস দেব। টিপসটা কি? এই দেখো, এখানে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণ আছে। এই দুই কোণের মধ্যে কোন কোণ বড়? 60 ডিগ্রি বড় আর ছোট কি 30 ডিগ্রি। তাহলে বড় কোণটা আমরা এই জায়গায় দিব আর ছোট কোণ দিব এই জায়গায়। আর আমাদের এই বক্সের মধ্যে যত মিটার দেওয়া আছে এই মিটারটা দিব এই জায়গাতে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই দুই কোণের মধ্যে যে কোণটা বড় হবে, বড় কোণটা এখানে দিব আর ছোট কোণটা এখানে দিব। আবার বলছি, আমাদের এবি একটি স্তম্ভ বা মিনার বা টাওয়ার। এই স্তম্ভের এ বিন্দু শীর্ষ বা শীর্ষবিন্দু এ আর পাদদেশ বা গোড়া বা পা হলো বি। আর এই বিসি বাহু বা এটাকে আমরা বলতে পারি মাটি বা ভূমি। তাহলে এই বাহুকে আমরা কি বলবো? মাটি বা ভূমি। আর এই শীর্ষের দুইটি কোণ দেওয়া আছে আমাদের কত? 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এই বড় কোণটা আমরা এখানে দেব আর ছোট কোণটা দিব এখানে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা ধরে নিলাম এই স্তম্ভটির উচ্চতা এবি। এবি সমান কত? h মিটার। আর বিডি সমান x মিটার। সিডি সমান আমাদের দেওয়া আছে কত? 25 মিটার। আর বি থেকে সি এর দূরত্ব হবে কি? x প্লাস 25 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এখানে দেখো আমাদের দুইটি ত্রিভুজ আছে। আমরা সর্বপ্রথমে এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব। মনে করো আমাদের এই বাহুটা আমাদের নেই বা নাই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার এ বি ডি এগুলো আমাদের নাই। এই এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এই ত্রিভুজের আমাদের সমকোণটা কোথায় আছে? এই বি বিন্দুতে আছে সমকোণ বা 90 ডিগ্রি কোণ। আমরা জানি এই 90 ডিগ্রি কোণ বা সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? এই 90 ডিগ্রি কোণ বা সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। এই বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। তাহলে 90 ডিগ্রি কোণ বা সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। তাহলে আমাদের অতিভুজটা কি হবে? এডি বাহু। অতিভুজ হবে আমাদের এ ডি বাহু। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই থিটা কোণ বা আলফা কোণ বা গামা কোণ বা ওমেগা কোণ বা বিটা কোণ বা আলোচ্য কোণ বা প্রযোজ্য কোণ বা বিবেচ্য কোণ বা যেই কোণের মানটা আমরা বের করব, এই কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? তাহলে এই কোণের বিপরীত বাহুকে আমরা বলবো
লম্ব বা বিপরীত বাহু বা উচ্চতা। তাহলে আমরা বলতে পারি এবি একটি লম্ব। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ত্রিভুজের আমরা লম্ব পেয়েছি, আর কি পেয়েছি? অতিভুজ। তাহলে আমাদের অবশিষ্ট যে একটা বাহু আছে, এই বাহুকে আমরা কি বলতে পারি? লম্ব পেয়েছি আমরা, অতিভুজ পেয়েছি, তাহলে অবশিষ্ট বাহুকে আমরা বলতে পারি ভূমি। আবার আমরা অন্যভাবে বলতে পারি, এই যে বাহুর উপরে 90 ডিগ্রি কোণ এবং আলোচ্য কোণ বা বিবেচ্য কোণ বা থিটা কোণ থাকবে, এই বাহুকে আমরা বলতে পারি ভূমি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এবি একটি লম্ব, বিডি ভূমি, আর এডি কি? অতিভুজ। এখানে লক্ষ্য রেখো, এই অতিভুজের মানটা আমাদের দেওয়া নেই বা অতিভুজের মানটা আমাদের বের করতেও বলেনি। আমাদের মান দেওয়া আছে লম্ব আর কি? ভূমি। এই ত্রিভুজের আমাদের অতিভুজের মান বের করতেও বলেনি বা অতিভুজের মান দেওয়াও নেই। আমাদের আছে কি? লম্ব এবং ভূমি। লম্ব এবং ভূমি দ্বারা ত্রিকোণমিতিক অনুপাত কয়টি আছে? লম্ব এবং ভূমি দ্বারা ত্রিকোণমিতিক অনুপাত আছে দুইটি। এক ট্যান, দুই কট। লম্ব এবং ভূমি দ্বারা আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তাহলে আমরা এই সমস্যা কয়টি নিয়মে বা কয়টি পদ্ধতিতে করতে পারবো? দুইটি পদ্ধতিতে, একটি ট্যান দ্বারা, অপরটি কট দ্বারা। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা ট্যান দ্বারা কি সূত্র পাই? টেরা লম্বা ভূত। টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে আমরা ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এই কট কি হবে? ট্যানের বিপরীত হবে। এই ভূমি যাবে লবে আর লম্ব যাবে হরে। তাহলে কট থিটা সমান আমরা বলতে পারি ভূমি বাই লম্ব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই সমস্যা সমাধানটা আমরা কয়টি পদ্ধতিতে করতে পারবো? দুইটি পদ্ধতিতে, একটি ট্যান, অপরটি কট দিয়ে। তাহলে এই অঙ্কটা আমরা কয়টি পদ্ধতিতে করতে পারবো? দুইটি পদ্ধতিতে, ট্যান দিয়ে এবং কট দিয়ে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমাদের লম্ব কি দেওয়া আছে? লম্ব হলো এ বি। তাহলে আমরা লম্ব জায়গায় কি বসাবো? এ বি। আর আমাদের ভূমিটা কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে বিডি। তাহলে ভূমির জায়গায় কি বসাবো? বিডি। আমাদের লম্ব এ বির মান কত ধরেছি আমরা? 23। তাহলে এ বির জায়গায় আমরা কত বসাবো? 23। আর বিডি সমান আমাদের কত দেওয়া আছে? এক্স মিটার। তাহলে বিডির জায়গায় আমরা কত বসাবো? এক্স। আর আমাদের থিটা কোণটা কত দেওয়া আছে? থিটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এই থিটার জায়গায় আমরা কত বসাবো? 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি কি? √3। তারপরে কি চিহ্ন আছে? সমান আছে, সমান দিয়ে দাও, এইচ ভাগ এক্স। এবার বলো, আমাদের এই √3 নিচে কোনো সংখ্যা নাই, মানে কি আছে? 1 আছে। তাহলে যদি আমরা এই আড়াআড়ি বা বজ্রগুণ বা বরাবর যদি গুণ করি, তাহলে কি পাবো? এই √3 আর এক্স গুণ করলে কি পাবো? √3 ইন্টু এক্স। আর 1 আর এইচ যদি আমরা গুণ করি বা এই বরাবর যদি আমরা বজ্রগুণ বা আড়াআড়ি গুণ করি, তাহলে 1 আর এইচ গুণ করলে আমরা কি পাবো? এইচ। মাই ডিয়ার স্টুডেন্ট, এই √3 এই পাশে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে? ভাগ হয়ে যায়। তাহলে √3 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা x সমান কত পেয়েছি? x সমান এইচ ভাগ √3। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কার মানটা বের করব? এইচ এর মান। এই কারণে আমরা সব সময় এইচটা নিব ডানে আর এক্সটা নিব বামে। তাহলে এইচ এর মান কোন দিকে রাখবো? ডান দিকে। মানে আমাদের যে মানটা বের করতে হবে সেই মানটা সবসময় ডান দিকে রাখতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এক্স রাখবো বামে আর এইচ নিয়ে যাব ডানে।
এবার আমরা এ বি সি এই সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করব। আমাদের মাঝখানে যে রেখাংশ ছিল এটা আমাদের মনে করব আমরা এটা নেই। এই ত্রিভুজ দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, বলো? আমাদের সমকোণ দেওয়া আছে কোথায়? বি বিন্দুতে। তাহলে সমকোণ বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি? অতিভুজ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি বলবো? অতিভুজ বলবো। তাহলে আমাদের অতিভুজটা কি হবে? এসি। এই বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। বা সমকোণ বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তাহলে আমরা এসি সমান কি পাবো? অতিভুজ। আবার এই থিটা কোণ বা আলোচ্য কোণ বা বিটা কোণ বা গামা কোণ বা প্রযোজ্য কোণ বা বিবেচ্য কোণ, মানে যেই কোণের মানটা বের করতে হবে এই কোণের বিপরীত বাহুকে কি বলে? এই কোণের বিপরীত বাহুকে বলবে লম্ব বিপরীত বাহু বা উচ্চতা। তাহলে আমরা এই আলোচ্য কোণ বা বিবেচ্য কোণ বা প্রযোজ্য কোণ এই কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? লম্ব বলবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এবি একটি লম্ব, এসি একটি অতিভুজ। তাহলে অবশিষ্ট যে বাহু থাকবে এই বাহুকে আমরা কি বলবো? অবশিষ্ট যে বাহু থাকবে এই বাহুকে আমরা বলবো ভূমি। অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে বাহুর ওপর সমকোণ বা 90 ডিগ্রি কোণ এবং থিটা কোণ বা আলোচ্য কোণ থাকবে এই বাহুকে আমরা বলবো ভূমি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই বিসি বাহুকে কি বলবো? ভূমি বলবো। এবার দেখো আমাদের এই অতিভুজের মানটা দেওয়া নেই, অতিভুজের মানটা বের করতেও বলেনি। আমাদের কিসের মান দেওয়া আছে? লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। তাহলে আমরা লম্ব এবং ভূমি দ্বারা ত্রিকোণমিতিক কোন অনুপাত আছে? লম্ব এবং ভূমি দ্বারা ত্রিকোণমিতিক আমাদের দুইটি অনুপাত আছে, 1 tan 2 cot। তাহলে আমরা এই সমস্যার সমাধান দুইটি নিয়মে বা দুইটি পদ্ধতিতে করতে পারবো। tan দিয়েও করতে পারবো, cot দিয়েও করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা tan এবং cot দ্বারা কি সূত্র জানি? টেরা লম্বা ভূত। টেরা মানে tan, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান লম্ব বাই ভূমি, আর cot থিটা সমান tan এর বিপরীত হবে, এটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা cot থিটা সমান লিখতে পারি ভূমি বাই লম্ব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই সমস্যা বা এই অঙ্কটা আমরা কয়টি পদ্ধতিতে করতে পারবো? দুইটি পদ্ধতিতে করতে পারবো। আমরা tan দিয়েও করতে পারবো, cot দিয়েও করতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আবার এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে আমরা কি জানি? আমাদের মান দেওয়া আছে কি কি? লম্ব এবং ভূমি। লম্ব এবং ভূমি দ্বারা আমরা কি সূত্র জানি? tan। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান লম্ব বাই ভূমি। আমাদের লম্ব দেওয়া আছে কি? লম্ব দেওয়া আছে এবি আর ভূমি দেওয়া আছে বিসি। তাহলে লম্বের জায়গায় আমরা বসাবো এবি আর ভূমির জায়গায় বসাবো বিসি। আর আমাদের থিটা কোণটা দেওয়া আছে কত? থিটা কোণ দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের থিটার জায়গায় বসিয়ে দেব 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? tan 30 ডিগ্রি সমান লম্বের মান এইচ আর বিসির মান আমরা কত পেয়েছি? বিসি সমান x প্লাস 25। তাহলে বিসি এর পরিবর্তে আমরা লিখব x প্লাস 25। মাই ডিয়ার স্টুডেন্ট, এই tan 30 ডিগ্রি মান আমরা কত জানি? 1/√3 সমান চিহ্ন দিয়ে দাও, এইচ দিয়ে দাও ভাগ x প্লাস 25। এবার আমরা আড়াআড়ি বা বজ্র গুণ করে পাই। তাহলে √3 এবং এইচ যদি গুণ করি আমরা কত পাবো?
এই √3 আর এইচ গুণ করলে আমরা পাই √3 ইন্টু এইচ, আর 1 গুণ এক্স, তাহলে কত পাবো এক্স, 1 গুণ 25 কত পাবো 25 বা 25। তাহলে আমরা এই কোনাকুনি বাড়াড়ি বা বজ্র কোণ করলে পাবো কত এক্স প্লাস 25। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই এক্স এর মান এখানে কত দেওয়া আছে, এক্স সমান দেওয়া আছে, আমরা কত পেয়েছি এখানে এইচ বাই √3। এই এক্স এর পরিবর্তে আমরা বসাবো এইচ বাই √3। এই এইচ বাই √3 এই পাশে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন না, মানে কি আছে যোগ আছে। যোগ থেকে যদি আমরা বামে থেকে ডানে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এই পাশে যোগ ছিল, আমাদের বাম পাশে আসলে কি হবে বিয়োগ হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের কোনো চিহ্ন না, মানে যোগ চিহ্ন আছে, আর যোগ থেকে ডানে থেকে বামে নিয়ে আসলে কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে এইচ বাই √3 বিয়োগ হয়ে গেল। এবার আমরা এই এইচ কমন নিব, তাহলে এখানে কি থাকে এইচ কমন নিলে √3 থাকে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে দাও, আর এখানে কোনো সংখ্যা নাই, মানে কি আছে 1 আছে। তাহলে আমরা যদি এইচ কমন নিই তাহলে কি থাকবে 1 বাই √3। এই √3 মান আমরা কত জানি 1.73, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে দাও, আর 1 বাই √3 মান 0.577। এই 1.73 থেকে 0.577 মাইনাস করলে বা বিয়োগ করলে আমরা কত পাবো 1.15। তাহলে এখানে কোনো চিহ্ন না, মানে গুণ আছে, তাহলে আমরা লিখতে পারি এইচ গুণ 1.15 সমান চিহ্ন এর পাশে আমাদের কি সংখ্যা আছে 25, এটা আমরা এগুলো রেখে দেব। এবার এখানে এই 1.15 কি হিসাব আছে, গুণ আছে, এই গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে ভাগ হয়ে যায়। তাহলে 25কে যদি আমরা 1.15 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো 21.74 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে স্তম্ভটির উচ্চতা বা মিনারটির উচ্চতা বা টাওয়ারটির উচ্চতা কত হবে 21.74 মিটার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই অঙ্কের রুলসটা কি, এই অঙ্কের আমাদের দুইটি কোণ নির্দিষ্ট থাকবে, একটি থাকবে 30 ডিগ্রি আর একটি থাকবে 60 ডিগ্রি। মানে আমাদের এই সমস্যায় দুইটি কোণ নির্দিষ্টভাবে থাকতে হবে, একটি কোণ থাকবে 60 ডিগ্রি আর একটি থাকবে 30 ডিগ্রি। আর এই বক্সের মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা একটি নিয়মে 1 কোটি প্রশ্নের সমাধান করব। দেখো এই নিয়মটা কি, আমাদের এই সমস্যায় আমাদের কোণ দুইটি নির্দিষ্ট থাকবে, একটি থাকবে 60 ডিগ্রি অপরটি থাকবে 30 ডিগ্রি। আর এই খালি ঘরে আমাদের যে কোনো সংখ্যা দিতে পারে, যত রকম সংখ্যা দিবে ততটি করে একটি অঙ্ক, 1 দিলে একটি অঙ্ক, 2 দিলে একটি, 3, 4, 5, এইভাবে পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে ততটা আমরা এখানে অঙ্ক বা প্রশ্ন তৈরি করতে পারি, এবং প্রতিটি সমাধান আমরা এই টাক্সার থেকে আমরা তৈরি করতে পারবো। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট 1 মিনিট আমরা এটা করব, খুব মজা হবে। দেখো এই সমস্যা আমাদের কোণ থাকবে কি, একটি থাকবে 60 ডিগ্রি আর একটি থাকবে 30 ডিগ্রি। আমাদের লক্ষ্য রাখতে হবে এই বড় কোণটা থাকবে এখানে আর ছোট কোণটা থাকবে এই জায়গায়। তাহলে আমাদের এই দুইটি কোণের মধ্যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের মধ্যে বড়কে 60 ডিগ্রি কোণ বড়, তাহলে 60 ডিগ্রি লিখবো এই জায়গায়, আর ছোট যেহেতু 30 ডিগ্রি দিব কোথায় এখানে দিব। আর এই বক্সের মধ্যে আমাদের যে দৈর্ঘ্যের পরিমাণ দেওয়া থাকবে সেটা বসিয়ে দেব। যতটা সংখ্যা দিব তত রকমের আমাদের প্রশ্ন তৈরি হবে এবং তার সমাধান করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো জাস্ট 1 মিনিটে আমরা অঙ্কটা করতে পারি। আমাদের এই 14 নম্বর বা 16 নম্বর বা 21 নম্বর অঙ্কে আমাদের এই কোণ দুইটি নির্দিষ্ট থাকবে, কিন্তু আমাদের সংখ্যাটা এই বক্স বা খালি ঘরে
বা এই বক্সের মধ্যে সংখ্যাটা আমরা শুধু পরিবর্তন করব। মনে করো এখানে আমাদের দিয়ে দিয়েছে সংখ্যা, এই ডি থেকে সি এর দূরত্ব দিয়েছে আমাদের কত, 125 মিটার। তাহলে যত জায়গায় আমাদের খালি ঘর আছে আমরা বসিয়ে দেব 125 মিটার। দেখো জাস্ট 1 মিনিট, যত জায়গায় খালি ঘর বা এই বক্স আছে তত জায়গায় 125 মিটার বসিয়ে দাও। তাহলে 125কে যদি আমরা 1.15 দিয়ে ভাগ দিই পাবো কত, 108.69 মিটার। জাস্ট 1 মিনিট। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এক নিয়মে 1 কোটি প্রশ্নের সমাধান। দেখি আমরা আরেকটা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের এই সমস্যা আমরা জাস্ট সংখ্যাটা পরিবর্তন করব। এই বক্সের আমরা সংখ্যা দিব কত, 225 মিটার। তাহলে আমাদের যেখানে বক্স বা খালি ঘর বা ফাঁকা ঘর আছে, এই খালি ঘর বা ফাঁকা ঘরে আমরা কত বসিয়ে দিব, 225 মিটার। যত জায়গায় খালি ঘর আছে আমরা কত বসিয়ে দেব, 225 মিটার। আর আমাদের এখানে বড় কোণটা এই জায়গায় দেব, ছোট কোণটা এই জায়গায় দেব। কোণ কিন্তু আমাদের নির্দিষ্ট থাকবে, এই 60 এবং 30 ডিগ্রি হতে হবে। এই ফর্মুলার জন্য আমাদের এই দুইটি কোণেই থাকতে হবে, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। কিন্তু আমাদের এই সংখ্যাটা আমরা পরিবর্তন করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো আমাদের কত তো আছে, 225 মিটার। তাহলে যত জায়গায় আমাদের ফাঁকা ঘর ছিল আমরা কত বসিয়ে দিব, এগুলো ঠিক থাকবে। জাস্ট আমাদের ফাঁকা ঘরে শুধু 225 মিটার বসিয়ে দাও, তাহলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? জাস্ট 1 মিনিট। তাহলে দেখো 225কে যদি আমরা 1.15 দিয়ে ভাগ দিই তাহলে উত্তর কত পাবো, 195.65 মিটার। আবার বলছি জাস্ট 1 মিনিট। এই স্ট্রাকচারটা সব ঠিক থাকবে, জাস্ট আমরা খালি ঘরে সংখ্যা যদি বসিয়ে দিই, এই খালি ঘরে যদি সংখ্যা আমরা 1 দিয়ে করি একটা অঙ্ক তৈরি হবে, 2 দিয়ে দিলে একটা তৈরি হবে, 3 দিয়ে দিলে একটা, 10, 20, 30, 40, 100, 200, 300, 1000, 2000, 3000, এভাবে যত ধরনের সংখ্যা দিব ততটা প্রশ্ন তৈরি হবে এবং আমরা তার সমাধান করতে পারবো। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি এক নিয়মে 1 কোটি প্রশ্নের সমাধান? বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এক নিয়ম থেকে কতটা প্রশ্নের সমাধান করতে পারবো, 1 কোটি প্রশ্নের সমাধান করতে পারবো। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা এই ফর্মুলা বা এই স্ট্রাকচার আমরা ব্যবহার করি। আমাদের 16 নম্বর প্রশ্নের কোণ দেওয়া আছে কত, দেখো 60 ডিগ্রি দেওয়া আছে আর 30 ডিগ্রি। আর আমাদের এখানে ডি থেকে সি এর দূরত্ব দেওয়া আছে কত, 32 মিটার। তাহলে ডি থেকে সি এর দূরত্ব দেওয়া আছে 32 মিটার। আর আমাদের দুইটি কোণ দেওয়া আছে, একটি 60 ডিগ্রি আর একটি 30 ডিগ্রি। তাহলে আমরা বড় কোণটা এখানে বসাবো, ছোট কোণটা এখানে বসিয়ে দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আর এই খালি ঘরে বা এই ফাঁকা ঘরে বা এই বক্সের মধ্যে আমাদের যত মিটার দেওয়া ছিল বসিয়ে দেবো। আমাদের মিটার কত দেওয়া আছে, 32 মিটার। তাহলে আমরা এখানে কত বসাবো, 32। তাহলে আমাদের সব জায়গায় ঠিক থাকবে, জাস্ট আমরা এই খালি ঘরে 32 মিটার বসিয়ে দিব। যত জায়গায় ফাঁকা ঘর আছে সব এগুলো ঠিক থাকবে, আমরা এই খালি ঘরে কত বসিয়ে দিব, 32 বসিয়ে দিব। তাহলে যত জায়গায় খালি ঘর আছে আমরা 32 বসিয়ে দেব। দেখো জাস্ট আমরা 1 মিনিটে অঙ্কটা করে ফেলবো। তাহলে যত জায়গায় খালি ঘর ছিল আমরা 32 বসিয়ে দেব। হয়ে গেল। তাহলে এখানে এগুলো সব ঠিক থাকবে। এই খালি ঘর ছিল এখানে 32, এই খালি ঘর ছিল 32, এখানে খালি ঘর এখানে 32 বসিয়ে দাও, এখানে খালি ঘর ছিল 32। মানে যেগুলো খালি ঘর বা ফাঁকা ঘর ছিল
এখানে আমরা 32 বসিয়ে দেব। এই 32কে যদি আমরা 1.15 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 27.82। এখানে যদি আমাদের এই টাওয়ারটি বা স্তম্ভটি বা এই মিনারটির উচ্চতা বলে বের করতে, তাহলে আমাদের উচ্চতা কত হবে? এই 27.82 মিটার। কিন্তু আমাদের এই নদীর বিস্তার বের করতে বলেছে। এখান থেকে এই পর্যন্ত আমরা কি বলতে পারি? নদীর বিস্তার আমাদের বের করতে বলেছে। কি এই অঙ্কে আমাদের বলেছে টাওয়ার বা এই মিনারের উচ্চতা বের করো এবং নদীর বিস্তার বের কর। এই নদীর বিস্তারটা কি হবে? এই বি থেকে ডি পর্যন্ত, মানে এক্স এর মান যদি আমরা বের করি তাহলে নদীর বিস্তারটা পেয়ে যাব। তাহলে এক্স এর মান আমাদের কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এই সমীকরণ যদি আমরা এক্স এর মান বের করার জন্য কি করব? এইচ এর মানটা বসিয়ে দেব। তাহলে লিখতে পারি আমরা আবার এইচ ভাগ √3। তাহলে এইচ এর মান কত পেয়েছি আমরা? 27.82। তাহলে এখানে আমরা এইচ এর মানটা বসিয়ে দিলাম 27.82 ভাগ √3। তাহলে এই 27.82কে যদি √3 দিয়ে ভাগ করে আমরা পাবো কত? 16.06 মিটার। তাহলে নদীর বিস্তার হবে কত? 16.06 মিটার। এই বিডির মানটাই হবে নদীর বিস্তার, অথবা আমরা বলতে পারি এক্স এর মানটা হবে নদীর বিস্তার। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে কয় নাম্বার অঙ্ক করলাম? 16 নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেল। এভাবে আমরা 21 নাম্বার অঙ্কটা করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 10 নম্বর অনুশীলনীর 21 নম্বর অঙ্কে আমাদের এখানে দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? 96। আর আমাদের এখানে 60 ডিগ্রি কোণ আর কত দেওয়া আছে? 30 ডিগ্রি কোণ। আমরা সব সময় জানি এই বড় কোণটা এখানে দিব আর ছোট কোণটা দিব এই জায়গায়। আর আমাদের মিটার কত দেওয়া আছে? 96। তাহলে এই 96টা আমরা কোন ঘরে বসিয়ে দিব? যত জায়গায় খালি ঘর আছে সেই জায়গায় আমরা কত বসিয়ে দিব? 96 মিটার। তাহলে আমাদের এখানে খালি ঘর আছে, 96 বসিয়ে দাও। দেখো এগুলো সব ঠিক থাকবে, যা আছে তাই থাকবে। জাস্ট আমরা এই খালি ঘরে 96 বসিয়ে দিব। যত জায়গায় খালি ঘর আছে আমরা কত বসিয়ে দিব? 96 মিটার বসিয়ে দাও। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের যত জায়গায় খালি ঘর থাকবে বা ফাঁকা ঘর থাকবে আমরা 96 বসিয়ে দিব। তাহলে এই 96কে যদি আমরা 1.15 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 83.47 মিটার। তাহলে এই স্তম্ভের বা এই মিনারের বা এই খুঁটিটির উচ্চতা হবে কত? 83.47 মিটার। কিন্তু আমাদের এই নদীর বিস্তার বের করতে বলেছে। যদি বিস্তার বের করতে বলে তাহলে আমরা কি করব? এক্স এর মানটা বের করব। আমাদের এই বিস্তারটা বের করতে বলছে। বিস্তার বের করার জন্য আমাদের কি করতে হবে? এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এক্স সমান কি জানি? এইচ ভাগ √3। এই সমীকরণে যদি আমরা এইচ এর মান বসিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি? এক্স সমান এইচ এর মান ভাগ √3। এক্স সমান এইচ এর মান কত পেয়েছি আমরা? 83.47। এই 83.47কে যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 48.19 মিটার। তাহলে এটা নদীর বিস্তার কত পেয়েছি আমরা? 48.19 মিটার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো আমাদের 21 নম্বরটাও হয়ে গেল। জাস্ট 1 মিনিট। তাহলে আমরা বলতে পারি কি? এক নিয়মে 1 কোটি প্রশ্নের সমাধান। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আবার বলছি, এই সমস্যা সমাধানের নিয়ম কি? আমাদের দুইটি কোণ থাকবে, একটি 60 ডিগ্রি আর একটি 30 ডিগ্রি। মানে কোণের কোনো পরিবর্তন করা যাবে না। আমাদের দুইটি কোণ অবশ্যই থাকতে হবে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। আর এই খালি ঘরে আমাদের এই ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা দিক, যে সংখ্যা দিবে তত রকম আমাদের প্রশ্ন তৈরি হবে এবং তার আমরা সমাধান করব। এখানে যত ধরনের সংখ্যা দিবে তত ধরনের প্রশ্ন তৈরি করব।
এবং তার সমস্যা তার সমাধান করব। তাহলে আমাদের নিয়ম কি, কোণ আমাদের থাকবে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ দিব এই জায়গায়, অর্থাৎ বড় কোণ দিব এই জায়গায়, আর ছোট কোণ দিব এই জায়গায়। আর আমাদের এই মিটার বা এই দৈর্ঘ্যের পরিমাণ মানে ডি থেকে সি এর দূরত্ব সবসময় খালি ঘরে বসিয়ে দিব। এখানে যত সংখ্যা থাক না কেন, পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে তত ধরনের সংখ্যা দিয়ে ততটা প্রশ্ন তৈরি করব এবং ততটা আমরা সমাধান করতে পারি। জাস্ট আমরা কি করব, এখানে প্রশ্নে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা বসিয়ে দিব। কোথায় বসাবো, আমাদের খালি ঘরে বা এই ফাঁকা ঘরে আমরা বক্সের মধ্যে বসিয়ে দেব সেই সংখ্যা। তো 96 থাকলে তাহলে আমরা এই খালি ঘর বা ফাঁকা ঘরে সেই সংখ্যা বসিয়ে দেবো। যদি 96 তাহলে 96, 100 থাকলে 100, 200 থাকলে 200, 1000 থাকলে 1000, 1 কোটি থাকলে 1 কোটি, 2 কোটি থাকলে 2 কোটি। তাহলে আমরা এই খালি ঘরে জাস্ট আমরা সংখ্যাটা যদি পরিবর্তন করি তাহলে আমরা 1 মিনিটে করতে পারি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক নিয়মে 1 কোটি প্রশ্নের সমাধান। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।